মহাদেবের এমন এক ভক্ত যিনি মহাদেব ছাড়া আর অন্য কোনো দেবতাকে স্বীকার করেননি। একদিন ঋষি ভৃঙ্গি কৈলাসে আসলেন মহাদেবকে প্রদক্ষিণ করতে। তখন দেবী পার্বতীও মহাদেবের কাছেই বসেছিলেন। ঋষি ভৃঙ্গি তখন দুজনকেই একসঙ্গে প্রদক্ষিণ না করে একটি মৌমাছির রূপ ধারণ করে এবং শুধুমাত্র মহাদেবেরই চারপাশে ঘোরে। তখন ভগবান শিব আর মাতা পার্বতী অর্ধনারীশ্বর রূপ ধারণ করে ঋষি ভৃঙ্গিকে বোঝানোর জন্য যে শক্তি আর শিব আলাদা নন। কিন্তু তাও ঋষি ভৃঙ্গি হার মানেনি। ঋষি ভৃঙ্গি তখন একটি পোকার রূপ ধারণ করে এবং অর্ধনারীশ্বর রূপের মাঝখান দিয়ে ঢুকে শুধুমাত্র শিবের অংশটুকুই প্রদক্ষিণ করলেন। ঋষি ভৃঙ্গির এই ব্যবহারে মাতা পার্বতী ভীষণ ক্রুদ্ধ হন এবং ঋষি ভৃঙ্গিকে অভিশাপ দিলেন, তোমার শরীরে রক্ত মাংস থাকবে না। অভিশাপের ফলে ঋষি ভৃঙ্গির শরীর থেকে রক্ত আর মাংস উধাও হয়ে যায় এবং শুধুমাত্র হাড়ে পরিণত হয়। এতটাই দুর্বল হয়ে যায় যে ভৃঙ্গি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না। তখন মহাদেবের ঋষি ভৃঙ্গিকে দেখে দয়া হয় এবং তিনি ভৃঙ্গিকে তৃতীয় পা দান করেন যাতে তিনি দাঁড়াতে পারেন। মহাদেবের এই একনিষ্ঠ ভক্তের কথা কি আপনি আগে জানতেন? কমেন্টে জানান।